হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই ডেইলি ভ্লগ। আজকে আমার শুক্রবারের দিন ছিল। তো কি করলাম চলেন আপনাদের দেখাই। ফার্স্টে আমি হেয়ার প্যাক রেডি করছিলাম। হেয়ার প্যাক রেডি করার জন্য আমি অ্যালোভেরা জেল বের করে এখানে পেঁয়াজ আর আড়ঙের এই হেয়ার প্যাক নিয়ে একটা হেয়ার প্যাক রেডি করি। বেসিক্যালি আমি প্রত্যেক শুক্রবার হেয়ার প্যাক এবং ফেস প্যাক আমি ব্যবহার করি। এই একটা সপ্তাহের একটা দিনেই আমি আমার যত্ন নেই। তাছাড়া আমি আর কিছুই করি না। যেহেতু ঠান্ডাটা লেগেছে তারপর আমি একটু দিলাম ভয়ে ভয়ে। হেয়ার প্যাকটা লাগানোর পর আমি ফেস প্যাক রেডি করে যে শীতকাল ছিল তো এজন্য আমি অ্যালোভেরা জেলটা ব্যবহার করছিলাম। যেহেতু শুষ্ক শুষ্ক ত্বক থাকে তো এভাবেই অ্যালোভেরা জেল, কফি আর রঙের ফেস প্যাক গুলো একত্রে মিক্সড করছিলাম। ফেস প্যাক রেডি করে আমি খাওয়া দাওয়া সেরে ফেলি। যেহেতু শুক্রবার দেরিতে উঠেছি, একটু ক্ষুধা লেগে যায় তাড়াতাড়ি। তো আমি এদিকে দেখি আমার ছেলে রেডি হয়ে গিয়েছে, তার নানার সাথে বের হবে, ঘুরতে যাবে, তারা বাজারে যাবে, সেও যাবে। এই তাকে রেডি করে দিলাম, সে চলে গেল। আর এই ফাঁকে আমি চিন্তা করলাম আমি আমার ফেস প্যাকটা ব্যবহার করে ফেলি। আপনারা কিন্তু সবসময় নিজের যত্নটা সবার আগে নেবেন। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে একটু বাইরে তাকাচ্ছিলাম, দেখছিলাম অনেক সুন্দর রোদ এবং হালকা শীত শীত যে ভাব, যে মিষ্টি রোদ, সেটা ভালো লাগছিল। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভিটামিন ডি নিচ্ছিলাম আর ভাবছিলাম কি করা যায়। ভাবতে ভাবতে ছেলে আসে এবং তাকে গোসল টোসল খাওয়া দাওয়া করানোর পর তাকে ঘুম পাড়িয়ে দেই। তার ঘুমানো হয়ে গেলে আমি আমার নিজে গোসলটা সেরে ফেলি। এদিকে দেখি খাবার আয়োজন চলছিল। এই তো শসা টমেটো কাটা হয়ে যায়। শুক্রবার দিনে আমার খুবই পোলাও খেতে ইচ্ছে করছিল। রিজনটা শুনলে কিন্তু আপনারা হাসি দিবেন। এই যারা বসুন্ধরা থাকেন তারা জানেন গেটের মাথায় অনেক সুন্দর সুন্দর বিরিয়ানির দোকান বসে। তো ওখান দিয়ে আমি কালকে গিয়েছিলাম এই মরিচটা আনতে। ওই বিরিয়ানির ঘ্রাণ তো আমার মনে হইতেছিল না খাইতেই হবে। বাইরের জিনিস তো আর খাইতে পারবো না। শুক্রবারের দিন ছিল তাই ভাবলাম যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল আর কালকে শুক্রবার, তো আমি বাসায় যেয়ে পোলাও রান্না করে খাবো। এই তো যা ভাবা তাই কাজ, পোলাও দিয়ে খাচ্ছিলাম। আর এই মরিচটা তো নর্মালি কোনো ঝালই না। খাওয়া দাওয়া শেষ করে আম্মু, আমি আর কাজিন বের হয়েছিলাম মার্কেটের দিকে, একটু কাজ ছিল। কি কি কেনাকাটা করেছি সবই জানাবো আপনাদেরকে। তবে আরেকটা জিনিস শেয়ার করি, এসএমজি এই জুসটা আমার খুবই ভালো লাগে। তো অনেক সাধনা করে খুঁজে পেয়েছিলাম এই এসএমজি জুসটা। আসলে মন থেকে আপনি যা খুঁজবেন তাই পাবেন সবসময়, তাই না? তেমনি একটা জিনিস, এই পানি ফল পেয়েছিলাম, অলরেডি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো চলে আসলাম আজকে কি কি কেনাকাটা করলাম এটা নিয়ে। তো দেখাচ্ছিলাম আমি আমার ছেলের জন্য কি কি কিনেছিলাম। অ্যাকচুয়ালি এগুলো আমার আম্মুই কিনে দিয়েছিল। বাজারে গেলে সবসময় ছেলেদের থেকে মেয়েদের জিনিসই সবসময় ভালো লাগে। আমি কেন জানি না, বুঝি না, এটা মানে সবার ক্ষেত্রে। তো এই ছোট ছোট কিউট এই রাব্বার সেট গুলো নিয়েছিলাম আমার বোনের জন্য, মামাতো বোনের জন্য। কয়দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, রাখিকা ভিডিও হয়েছিল। মজার বিষয়, আমার এই ড্রেসগুলো দেখাতে গিয়ে মনে হচ্ছিল যে আমি লাইভ করছিলাম। শীতকালের টুকিটাকি যা লাগে সবই নিয়েছিলাম। আর আরো লাগবে হয়তো, যেহেতু বাচ্চা মানুষ, বাচ্চাদের জিনিস কিন্তু একটু বেশিই লাগে, তাই। আর এদিকে টুকিটাকি আম্মুর রান্নাঘরের জন্য যা যা কিনেছিল এগুলোই দেখাচ্ছিলাম আপনাদেরকে। এগুলো ছিল মশলা টসলা যেগুলো লাগে সেগুলোই ছিল নর্মালি, তাই এগুলো আর আমি একটা একটা করে দেখাইনি। কিন্তু এই প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, এটা সাগুদানার ছিল, এটা বলে রিয়েল ছিল আমি জানি না। তবে এটা আমি অনলাইনেও দেখেছিলাম। তবে আজকালকার যুগে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য তো সবাই বানায়, জানি না কোনটা রিয়েল কোনটা নকল। তো এই হেডফোনটা কিনেছিল, এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটা ছিল আম্মুর। যেটা যেটা মেনলি গিয়েছিলাম সেটা ছিল এই বোরখা, এই সিম্পল বোরখা আম্মু বানাতে দিয়েছিল। তো এগুলোই ছিল আজকের কেনাকাটা। আর এদিকে আমি আমার ডিনারটাও সেরে ফেলি। আর ডিনার করতে করতে সবার সাথে গল্প করছিলাম। ডিনারটা খুবই সিম্পল ছিল, তবে ডিনারে আমি শাকটা নিয়েছিলাম কারণ আমার লাউ শাকটা খুবই ভালো লাগে। আমি এটা এমনি খেতে পারি, রুটি দিয়ে নর্মালি ঝোল টোল দিয়ে আমি খাওয়া শেষ করে ফেলি। এই তো আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন। এই সিজন চেঞ্জের সময় নিজের খেয়াল রাখবেন যেন কোনো ঠান্ডা না লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।